ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইন্ডিয়ান ব্রাউজার অ্যাপ নিয়ে। তো এটির নাম হচ্ছে ইন্ডিয়ান ব্রাউজার। এটির মাধ্যমে আপনারা ব্রাউজ করতে পারবেন এবং এই ব্রাউজটিতে কি কি ফিচার রয়েছে, কি কি অপশন রয়েছে এবং কিভাবে ব্রাউজ করবেন, কিভাবে ইনস্টল করবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো এটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম পেজ এবং এখানে একটি সার্চ বার রয়েছে এবং এখানে একটি সার্চ বার রয়েছে। তো এখানের এই সার্চ বারটি হচ্ছে ব্রাউজার সার্চ বার। এখানে আপনি ব্রাউজারের যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারবেন এবং এছাড়া আপনি যে এখানে এটি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের সার্চ বার। এখানে আপনি সার্চ যা কিছু লিখে সার্চ করবেন সেটি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের হয়ে সার্চ হবে। আর এখানে যে সার্চ বারটি রয়েছে এটি হচ্ছে ব্রাউজারের সার্চ বার। এখানে যা লিখে সার্চ করবেন এটি ব্রাউজারের হয়ে সার্চ হবে। তো যাই হোক, এখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টু যে অপশনটি লেখা এটি হচ্ছে ট্যাব। এখানে আপনার ট্যাবগুলো আপনি দেখতে পাবেন। এখানে থ্রি বার রয়েছে, থ্রি বার থ্রি ডট। তো এখানে টাচ করলে আপনি ক্লোজ কারেন্ট ট্যাব, ক্লোজ আদার ট্যাবস এবং ক্লোজ অল ট্যাবস, এখান থেকে আপনি ক্লোজ কারেন্ট ট্যাবস এই অপশনটিতে টাচ করলে সম্প্রতি যে ট্যাবটি আপনার ওপেন রয়েছে সেটি ক্লোজ হবে এবং ক্লোজ আদার ট্যাবস এখানে এই অপশনটিতে টাচ করলে আপনার কারেন্ট ট্যাবটি ছাড়া অন্য যে সকল ট্যাবস রয়েছে সেগুলো চলে যাবে। আর হচ্ছে ক্লোজ অল ট্যাবস এই অপশনটিতে টাচ করলে সকল ট্যাবগুলো আপনার চলে যাবে। তো যাই হোক, আর এখানে নিচে হোম বাটন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করলে আপনি এখানে যে হোম বাটন দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন টাচ করলে হোমে যেতে পারবেন। আর হচ্ছে এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে এই প্লাস আইকনে টাচ করলে আপনি আরেকটি ট্যাব এখানে নিতে পারবেন। ওখানে প্রথমে দেখছিলেন টু, এখন কিন্তু থ্রি হয়ে গেছে, এখানে আরেকটি ট্যাব যুক্ত হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আপনি নিউ ট্যাব নিতে পারবেন এবং এখানে হোম বাটন টাচ করে হোমে ফিরে আসতে পারবেন। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরে কর্নারে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে। এখানে থ্রি ডট অপশনে আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে প্রথমে রয়েছে নিউ ট্যাব, তারপর রয়েছে নিউ ইনকগনিটো ট্যাব। নিউ ট্যাবের মাধ্যমে আপনি নতুন ট্যাব নিতে পারবেন, নিউ ইনকগনিটো ট্যাবের মাধ্যমে আপনি ইনকগনিটো ট্যাব নিতে পারবেন এবং শেয়ার এই অপশন থেকে আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার অপশনে টাচ করলে আপনি যখন এখানে শেয়ার অপশনে টাচ করবেন তখন এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে হিস্টোরি অপশনে আপনার যে ব্রাউজার হিস্টোরিগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে ডাউনলোডস অপশন, এখানে ডাউনলোডস ব্রাউজারের মাধ্যমে আপনি যেগুলো ডাউনলোড করেন সেগুলো দেখতে পাবেন। তারপর ফাইন্ড ইন পেজ, এখান থেকে আপনি যে কোনো পেজ খুঁজতে পারবেন, যেমন ফাইন্ড ইন পেজ। এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজটি আপনি এখানে নাম লিখে সার্চ করতে পারবেন এবং নিচে এখানে সার্চ দেওয়া রয়েছে, সার্চ অপশনে টাচ করবেন, তাহলে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। আপনি এখানে সার্চ বারে যে লিঙ্কটি রয়েছে সেটি যদি আপনি কপি করতে চান তাহলে এখানে কপি লিঙ্কে টাচ করবেন এবং এখান থেকে কপি হয়ে যাবে। তারপর রয়েছে এখানে অ্যাড টু হোম স্ক্রিন। আপনি হোম স্ক্রিনে যদি অ্যাড করতে চান কোনো ট্যাব হিসাবে বা ট্যাব হিসাবে নয়, কোনো আইকন হিসাবে, তাহলে আপনি এটি হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। যেমন দেখা যায় আপনি www.youtube.com এই অ্যাড্রেসটি আপনি হোম স্ক্রিনে অ্যাড করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাড টু হোম স্ক্রিন এটিতে টাচ করবেন, তাহলে আপনার হোম স্ক্রিনে ফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে বুকমার্কস, এখান থেকে আপনি বুকমার্কস দেখতে পাবেন, অ্যাড বুকমার্কস, এখান থেকে বুকমার্কস অ্যাড করতে পারবেন, এই অপশন থেকে নতুন একটি বুকমার্কস অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে রিডার মোড, এখান থেকে আপনি রিডার মোডে যেতে পারবেন, এটি হচ্ছে রিডার মোড এবং এখানে দেখতে পাচ্ছেন এটি আপনি ডার্ক মোড করতে পারবেন। এইখানে এই অপশনে টাচ করলে এটি ডার্ক মোড হবে যদি লাইট মোড থাকে, আর যদি লাইট মোড থাকে তাহলে ডার্ক মোড হবে, আর ডার্ক মোড থাকলে লাইট মোড হবে। এবারে সেটিংসে যে সকল অপশন রয়েছে এর মধ্যে এই অপশনগুলো রয়েছে। প্রথমে রয়েছে জেনারেল সেটিংস। তো জেনারেল সেটিংসে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিংসের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে।
এর মধ্যে প্রথমেই রয়েছে ব্লক অ্যাডস। আপনি যদি অ্যাড ব্লক করতে চান তাহলে এখানে টিক মার্ক করে দিবেন, এখানে টাচ করলে টিক মার্ক হয়ে যাবে, আবার টাচ করলে টিক মার্ক উঠে যাবে। তো যাই হোক, আপনার প্রয়োজন মতো আপনি সেটিংস করে নেবেন। এখানে যে অপশনগুলো রয়েছে, যে বক্সগুলো রয়েছে, এখানে আপনি টিক মার্ক এবং টিক মার্ক করে দিলে অপশনটি চালু হবে এবং টিক মার্ক উঠিয়ে দিলে অপশনটি বন্ধ হবে। তারপর হচ্ছে ব্লক ইমেজ। এখান থেকে আপনি এটি যদি ইমেজ ব্লক করতে চান তাহলে এখানে টাচ করে দিবেন, আর যদি না করতে চান তাহলে টিকমার্ক উঠিয়ে দিবেন। তারপর এনাবেল জাভা স্ক্রিপ্ট, এটি এটিও আপনি চালু বন্ধ রাখতে পারবেন। তারপর হচ্ছে এসটিটিপি প্রক্সি, এখানে প্রক্সি দেয়া রয়েছে অরবোর্ড, তারপর হচ্ছে আই2পি এবং ম্যানুয়াল, এবং আরেকটি রয়েছে নন নন, এটি সিলেক্ট রয়েছে। তো এখান থেকে আপনি যদি কোনো প্রক্সি সিলেক্ট করতে চান তাহলে এখানে আপনি সেটি সিলেক্ট করতে পারবেন। তারপর এনাবেল কালার মোড, এটি আপনি অন অফ করে রাখতে পারবেন। তারপরে ইউজার এগ্রিমেন্ট, ইউজার এগ্রিমেন্টে এখানে 4টি অপশন রয়েছে: ডিফল্ট, ডেস্কটপ এবং মোবাইল এবং কাস্টম। এখান থেকে আপনি, এটি ডিফল্ট মোডে রয়েছে, আপনি যদি ডেস্কটপ সাইট করতে চান বা ডেস্কটপ সাইটে ব্রাউজ করতে চান তাহলে কিন্তু আপনি এখানে এই জেনারেল সেটিংসে এসে আপনি ইউজার এগ্রিমেন্ট এই অপশনে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে ডেস্কটপ করে দেবেন। আর মোবাইল করতে চাইলে মোবাইল এবং কাস্টম, এখানে কাস্টম অপশনে টাচ করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে ডাউনলোড লোকেশন। এখান থেকে আপনি ডাউনলোড লোকেশন ডিফল্ট রয়েছে, এখানে আপনি কাস্টমও করে নিতে পারেন। আপনি যে ফোল্ডারটিতে চাচ্ছেন আপনার ডাউনলোডকৃত ফাইলগুলো সেভ হবে সেটি আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারেন। কাস্টমে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ডাউনলোড রয়েছে, এখানে আপনি আপনার প্রয়োজন মতো আপনি সেট আপ করে নিতে পারেন। তো যাই হোক, এরপর দেয়া রয়েছে হোম পেজ। হোম পেজ এখানে ডিফল্ট রয়েছে, আরেকটি রয়েছে ব্ল্যাঙ্ক পেজ, বুকমার্কস, ওয়েব পেজ। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেয়া রয়েছে সার্চ ইঞ্জিন। এখান থেকে সার্চ ইঞ্জিনগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, এটি গুগল অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করা রয়েছে। এছাড়াও গুগল ছাড়া যে অন্য সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আস্ক, বিং, ইয়াহু, স্টার্ট পেজ, তারপরে স্টার্ট পেজ মোবাইল, ডাকডাকগো লাইট, তারপর হচ্ছে বাইদু এবং ইয়ান্ডেক্স। এই সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন যে কোনো একটি সিলেক্ট করে। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে এর মধ্যে রয়েছে সার্চ সাজেশন। এখান থেকে আপনি সার্চ সাজেশন এটি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে 4টি অপশন রয়েছে, এর মধ্যে প্রথমে রয়েছে পাওয়ার্ড বাই গুগল, তারপর রয়েছে পাওয়ার্ড বাই ডাকডাকগো, পাওয়ার্ড বাই বাইদু এবং নো সার্চ সাজেশন। এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করে নেবেন। এরপর যে অপশনটি রয়েছে বুকমার্কস সেটিংস, তো বুকমার্কস সেটিংস এই অপশনটিতে আপনি টাচ করলে এখানে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস পাবেন। এক্সপোর্ট বুকমার্কস টু ব্যাকআপ, এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ইম্পোর্ট বুকমার্কস ফ্রম ব্যাকআপ এবং ইম্পোর্ট বুকমার্কস ফ্রম ব্রাউজার, ডিলিট অল বুকমার্কস, এই 4টি অপশন আপনি বুকমার্কস সেটিংসের আন্ডারে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ডিসপ্লে সেটিং। তো ডিসপ্লে সেটিংয়ের মধ্যে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে শো ট্যাবস ইন ইনকগনি সরি নেভিগেশন ড্রয়ার, শো ট্যাবস ইন নেভিগেশন ড্রয়ার। তো এখানে যে অপশনগুলো রয়েছে আপনি বক্সে টিক করলে, টাচ করলে টিক মার্ক হবে এবং টিক মার্ক হলে এটি চালু হবে এবং টিক মার্ক উঠিয়ে দিলে এটি বন্ধ হবে। তো এখানে যে অপশনগুলো রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে সোয়াপ বুকমার্কস অ্যান্ড ট্র্যাপ ড্রয়ার, তারপর রয়েছে হাইড স্ট্যাটাস বার হোয়াইল ব্রাউজিং। তো স্ট্যাটাস বার হাইড হয়ে যাবে এই অপশনটি আপনি যদি চালু করেন ব্রাউজিংয়ের সময়। ফুল স্ক্রিন মোড, এটি টিকমার্ক করা থাকলে আপনি ফুল স্ক্রিন মোডে ব্রাউজ করতে পারবেন। তারপর হচ্ছে ব্ল্যাক স্ট্যাটাস বার, এই অপশনটি চালু করলে আপনার স্ট্যাটাস বারটি ব্ল্যাক কালার হবে। তারপর হচ্ছে ইউজ হোয়াইট ভিউ পোর্ট, তারপর এরপর রয়েছে লোড পেজ ইন ওভারভিউ মোড, তারপর রয়েছে এনাবেল টেক্সট রিফ্লো।
এরপর নিচে আর দুটি অপশন রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে অ্যাপ থিম। এখান থেকে আপনি থিমটি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে লাইট আছে, ডার্ক এবং ব্ল্যাক থিম। তো এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি অপশন ইউজ করে নিতে পারেন। আমি ডার্ক থিম সিলেক্ট করে নিয়েছি। তারপর হচ্ছে টেক্সট সাইজ। এখান থেকে টেক্সট সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি যে টেক্সট সাইজ, যে লেখার সাইজটি বড় ছোট করে নেবেন আপনার প্রয়োজন মতো। এরপর রয়েছে ডিসপ্লে সেটিংটি আলোচনা করলাম আমি এতক্ষণ। এরপর রয়েছে প্রাইভেসি সেটিং। প্রাইভেসি সেটিংয়ের মধ্যে যে অপশনগুলো রয়েছে, এখানেও অপশনগুলো আপনি টিকমার্ক করে চালু করে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে লোকেশন অ্যাক্সেস, ব্লক থার্ড পার্টি কুকিজ। তো যাই হোক, এটি আপনি চালু করে দিলে থার্ড পার্টি কুকিজ এটি ব্লকড হবে। তারপর রয়েছে লোকেশন অ্যাক্সেস উপরে প্রথমেই। এরপর রয়েছে সেভ ইউর পাসওয়ার্ড। এখান থেকে আপনার পাসওয়ার্ডগুলো সেভ থাকবে যদি আপনি এটি টিকমার্ক করে দেন। আর যদি উঠিয়ে দেন তাহলে সেভ থাকবে না। তারপর রিকোয়েস্ট ডু নট ট্র্যাক। তারপর রয়েছে রিমুভ আইডেন্টিফাইং হেডার্স। তারপর হচ্ছে ক্লিয়ার ক্যাশেস অন এক্সিট, ক্লিয়ার হিস্টোরি অন এক্সিট, ক্লিয়ার কুকিজ অন এক্সিট। তো এই তিনটি অপশন থেকে, এবং আরেকটি অপশন রয়েছে ক্লিয়ার ওয়েব স্টোরেজ অন এক্সিট। তো যাই হোক, এই অপশনগুলো আপনি চালু যদি করে দেন, টিকমার্ক করে দেন, তাহলে আপনি কাটার যখন এই ব্রাউজারটি থেকে বের হয়ে যাবেন, ব্রাউজারটি থেকে বের হয়ে যাবার সাথে সাথে কিন্তু আপনার যে এই কুকিজ ডাটাগুলো, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কুকিজ ডাটা, হিস্টোরি, ক্যাশেস এবং ওয়েব স্টোরেজের ডাটা ক্লিয়ার হয়ে যাবে যদি এই চারটি অপশন আপনি অন রাখেন। তারপর এখানে রয়েছে ক্লিয়ার ক্যাশেস। এখান থেকে আপনি ক্যাশেস ডাটা ক্লিয়ার করতে পারবেন। তারপর হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি। এখান থেকে ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করতে পারবেন। তারপর ক্লিয়ার ব্রাউজার কুকিজ। এখান থেকে আপনি কুকিজ ব্রাউজিং ক্লিয়ার করতে পারবেন। এটি আপনি উপরেরগুলো হচ্ছে আপনি যখন ব্রাউজার থেকে বের হয়ে যাবেন তখন অটোমেটিক্যালি এগুলো আপনার অপশন চালু থাকলে ক্লিয়ার হয়ে যাবে। আর নিচেরগুলো হচ্ছে এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় আপনি এই অপশন থেকে ক্লিয়ার করতে পারবেন। তারপর হচ্ছে ক্লিয়ার ওয়েব পেজ স্টোরেজ। এখান থেকে আপনি ওয়েব পেজ স্টোরেজ ক্লিয়ার করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্সের আন্ডারে যে সকল অপশনগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে অ্যালো সাইটস টু ওপেন নিউ উইন্ডোজ, এনাবেল কুকিজ। তারপর হচ্ছে এনাবেল কুকিজ ইন ইনকগনিটো মোড। তারপর হচ্ছে রিস্টোর লস্ট ট্যাবস অন স্টার্ট। তারপর হচ্ছে টেক্সট এনকোডিং। তারপর হচ্ছে রেন্ডারিং মোড। তারপর হচ্ছে রেন্ডারিং মোডের আন্ডারে আরও কয়েকটি অপশন রয়েছে, এর মধ্যে নর্মাল, ইনভার্টেড, গ্রাইস্কেল। তারপর হচ্ছে ইনভার্টেড গ্রাইস্কেল। তারপর হচ্ছে ইনকারেজ কন্ট্রাস্ট। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এগুলো সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে ইউআরএল বক্স কন্টেস্ট। এখানে রয়েছে ডোমাইন, ইউআরএল এবং টাইটেল। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন মতো এগুলো আপনি সেট আপ করে নেবেন। অ্যাবাউট অপশনে আপনি জানতে পারবেন সোর্স কোড। এখান থেকে আপনি সোর্স কোডটি জানতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন ভার্সন জানতে পারবেন, ইন্ডিয়ান ওয়েব ব্রাউজার এটি ভার্সন, এবং এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্সগুলো সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর রয়েছে এসপি হোস্টস অ্যাড সার্ভার লিস্ট। তারপর রয়েছে নেট ক্লিপার। তারপর স্ন্যাকট্রই। তারপর রয়েছে জোসাপ। তো যাই হোক, এই অপশনগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এখান থেকে আপনি যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো মোটামুটি ইন্ডিয়ান ব্রাউজারের যে সেটিংসের অপশনগুলো, এবং সেটিংসের অপশন ছাড়াও যে সকল ইন্টারফেসগুলো রয়েছে, বা যে সকল অপশনগুলো রয়েছে, বা যে সকল ফিচারগুলো রয়েছে, তাদের সকল অপশন নিয়েই বা সকল ফিচার নিয়ে আমি আলোচনা করেছি। এবং এটির মাধ্যমে মূলত আপনি যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে যে কোনো সাইট ব্রাউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, আপনারা জানেন যে ব্রাউজারের কাজ হচ্ছে ব্রাউজিং করা, আপনারা এটির মাধ্যমে ব্রাউজিং করতে পারবেন। আর এই
ব্রাউজারটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ইন্ডিয়ান ব্রাউজার লিখে সার্চ করবেন, তাহলে এটি পেয়ে যাবেন। এছাড়াও ব্রাউজারটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন হলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।